আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবার আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করছি ভিডিওটির কোনো একটি পার্ট আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সো আজকে আমার মা বানাবে পাটিসাপটা পিঠে। তো আমার মা কীভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন। তো এখানে আমার মা নিয়ে নিয়েছে ১ বাটির মতো ময়দা, আর ওই বাটিরই পরিমাণ মতো গমের আটা নিয়ে নিয়েছে। তার মধ্যে এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছে। তো দেওয়ার পরে এটাকে এখন একটা ভালো করে পাতলা ব্যাটার বানিয়ে নেবে। তো একবারে এটাকে বানাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। নয়তো খুব বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না। তো মানে আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো গোলা রুটির মতো ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে, তার থেকে একটু পাতলা। তো ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে যেন কোনো ভিতরে গুটি না থাকে। ভালো করে একটু ফেটিয়ে নিয়ে ০.৫ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো এটা রেস্টে থাক, ততক্ষণে পিঠের যে পুর সেটাই মা বানিয়ে নেবে। তো সেই জন্য প্রথমে এখানে মা ১ বাটি সুজি নিয়ে নিয়েছে, ১ বাটি না ১ বাটির কম নিয়ে নিয়েছে। তো এটাকে এখন ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই যে অবশ্যই আমার মার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে মা আ খুব লাল লাল করে ভাজেনি, মানে সাদাই আছে কিন্তু ভালো মতো ভেজে নিয়েছে। তো এর মধ্যে মা পরিমাণ মতো দুধ দিয়ে দিল। আর আর একটুখানি এখানে অল্প জল অ্যাড করেছে। কারণ সুজিটা সেদ্ধ হওয়ার কারণে। তো কারণ সুজিটা সিদ্ধ না হলে একদমই খেতে ভালো লাগবে না। তো সেই জন্য জল অ্যাড করেছে। তো এর মধ্যে এবার অ্যাড করবে ১ বাটি মতো নারকেল কুচি। তো এই যে পরিমাণ মতো নারকেল কুচি দিয়ে দিয়েছে। এবার এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নেবে মা। তো তারপর এর মধ্যে দিয়ে দিবে ২ টো তেজপাতা ফ্লেভারের জন্য আর স্মেলের জন্য, বেশ ভালো লাগে। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এইভাবে আপনারা কে কে আ পাটিসাপটা করেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে মা দিয়ে দিল কিছু এলাচ। তো ওটা দেওয়ার পরে এর মধ্যে এখানে পরিমাণ মতো, মানে স্বাদ মতো চিনি দিয়ে দিল। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ মতো আপনারা এখানে চিনি অ্যাড করবেন। আর আপনাদের ইচ্ছে মতো চিনিটা অ্যাড করবেন। তো যাই হোক, এখানে চিনিটা দেওয়ার পরে এখন ভালো করে এটাকে রান্না করে নেবে। ভালো মতো এটা, মানে যতক্ষণ না একটু আম মানে টাইট হয়ে আসবে, একটু শক্ত শক্ত হয়ে আসবে, ততক্ষণ এটাকে মা রান্না করে নেবে। তো একটু পাতলা থাকতেই নামাতে হবে, নয়তো আ নামানোর পর অনেকটাই শক্ত হয়ে যায়। তো এই যে এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক এমন ভাবে মা নামিয়েছে। কারণ নিচে থাকলে শক্ত হয়ে যাবে, সেই কারণে একটু পাতলা থাকতে নামিয়েছে মা। তো এই যে এখানে মা একটা বেগুনের আ বোটা নিয়েছিল মুখের দিকটা। তো ওটা দিয়ে মা একটু তেল ব্রাশ করে নিল। তো এবার এই যে মা পিঠেগুলো বানিয়ে নেবে। তো এটা আপনারা অবশ্যই সবাই জানেন, একদম গোলা রুটির মতোই এটাকে বানিয়ে নিতে হবে। তো এটা একদম লো টু মিডিয়াম আঁচে করবেন, তাহলে বেশি ভালো হবে, মানে সাদা হবে, পুড়ে যাবে না। তো এভাবেই বানাবেন, দেখবেন ভালো লাগবেন। আমার তো এটা এমনি এমনি খেতেও বেশি ভালো লাগে। তো এই যে এখানে এবার মা এটাকে জড়িয়ে নিবে। তো এই যে আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে আ খুব খুব ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লাগে খেতে। তো এই যে মার বানানো হয়ে গেল। এভাবে এখন সব পিঠেগুলোই মা বানিয়ে নেবে। তো এই যে, সো আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর
যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো। তো আর অনেকে আছে যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আর আমার ভিডিও ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো আর আপনার দ্বারা আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ছিল আজকের রেসিপি। তো রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। তো আর আপনারা কে কে এইভাবে পাটিসাপটা করে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে বানিয়ে খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো এই যে একটু, আর এই পিঠেটার মধ্যে একটু পুরটা একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে, কারণ এটা যেহেতু পুরো ময়দার, সেই কারণে একটু ভিতরে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। তো এই যে মা সবগুলোই বানিয়ে নিয়েছে, তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই পিঠেগুলো। তো এই ছিল আজকের ভিডিও। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।